বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে যাব যে কোন পিকচারটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং কোনটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না। কারণ আমরা পাওয়ার পয়েন্টে ওয়ার্ক প্রসেস ইমেজ তৈরি করতে গেলে তখন আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া ওয়ার্ক প্রসেস ইমেজ হবে না, আর হলেও সেটা সুন্দর দেখাবে না বা সেরকম ফুটে উঠবে না। তো চলুন শুরু করা যাক যে কোনটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং কোনটা নন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এবং সেটা পাওয়ার পয়েন্টে নিয়ে তারপর আপনার পাওয়ার পয়েন্টে নিয়ে আমি দেখিয়ে দিব তার ডিফারেন্সটা কোথায়। ওকে, তার জন্য আমরা একটা ইমেজ সিলেক্ট করতে হবে গুগল থেকে। আমি একটা ওয়ার্ক প্রসেস ইমেজ সিলেক্ট করি, ওয়ার্ক প্রসেস অ্যানিমেশন পিএনজি সাপোজ। সেটা এই পিকচারটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না, ঠিক আছে, এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না। আচ্ছা, এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, পিছনে একটু সাদা 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 আর কালো দেখা যায়। দিস ইজ অলসো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা নন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আই save this. Okay, non transparent background, this is also non transparent background, this is also not transparent background. You can also select from tools, then color, you can select transparent background. যখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন সব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো চলে আসবে, যেগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবং ওয়ার্ক প্রসেস ইমেজ তৈরি করতে গেলে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডই আমাদের লাগবে, অন্যগুলো হবে না। আচ্ছা, চলুন এবার পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টে গিয়ে আমি একটু ডিফারেন্সটা দেখে আসি যে কোন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেগুলা এবং নন ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড যেগুলো, এগুলো নিলে কিভাবে শো করে বা তার প্রভাবটা কি। আচ্ছা, চলুন এক্সেলে যাই ও পাওয়ার পয়েন্টে, দেন ইনসার্ট পিকচার, দেন আমি যেটা ওয়ার্ক পাওয়ার পয়েন্ট ওয়ার্ক এটা সিলেক্ট করলাম। এটাকে আমি ক্রপ করে নিই, শুধু একটা রাখি। ওকে, তো বড় করে দিই। যেগুলো নন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সাপোজ ওইটা, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, আরেকটা আমি সিলেক্ট করি, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যেগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তার পিকচারটা আপনি এদিক সেদিক করলেও শুধু পিকচারটাই শো করবে, ব্যাকগ্রাউন্ডে কিছু শো করবে না। দেখেন, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু শো করবে না, বাহিরে গেলে শুধু পিকচারটাই শো করবে, ব্যাকগ্রাউন্ডে কিছু শো করবে না। আর যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না, তার যদি আমরা একটু বাইরে যাই এখান থেকে, তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা শো করবে। সাপোজ এটার ব্যাকগ্রাউন্ড সাদা, সাদা অংশটুকু পুরোটাই শো করে। আচ্ছা, তার ডিফারেন্সটা আমি আরেকটু বুঝিয়ে দিই। এটাকে যদি আমি কালার, ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কালার করে দেখি, তাহলে আরো ডিফারেন্সটা সুন্দর করে বোঝা যাবে। সাপোজ এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না, সো এটার ব্যাকগ্রাউন্ড ফুলটাই সাদা। আর এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটার পিছনের অংশটুকু, পিছনের ব্যাকগ্রাউন্ড যেই কালার হোক না কেন তাতে কোনো প্রবলেম নাই, ওইটা ওইরকম ভাবে শো করবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটাও ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ডে আমি যাই করি না কেন, কিন্তু পিকচারটা যেভাবে আছে ঠিক ওইরকম ভাবে শো করবে। আমি যদি অন্য আরেকটা কালার দিই, সাপোজ ব্যাকগ্রাউন্ড,
আমি যদি অন্য একটা কালার দেই, যে এটা এটা সাদা শো করে, ব্যাকগ্রাউন্ডটা সাদা শো করে, কিন্তু এগুলা সাদা শো করে না, বা অন্য এটা যেভাবে আছে ঠিক ওইরকম ভাবে থাকবে। এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন পিকচারটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং কোনটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না, এবং যেগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেগুলোই আমাদের ওয়ার্ক প্রসেস অ্যানিমেশন করতে গেলে সেগুলোই আমাদের লাগবে। এবং কিভাবে করতে হবে আশা করি আপনারা আমার সব টিউটোরিয়াল দেখলে এবং ওই পিকচারটাকে কিভাবে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আশা করি আপনারা এখান থেকে দেখে নেবেন। Thanks for watching. If you think my video is more informative and helpful for you, please subscribe my channel. Thanks for watching.